খুব সহজেই 10 থেকে 15 মিনিট সময়ের ভিতরে কিভাবে বড় পুডিং বানাতে পারবে সেই রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি লামিয়া, আপনারা দেখছেন লামিয়া রোমান কিচেন। আজকে আমার রেসিপি ক্যারামেল পুডিং। এখানে আমি কনডেন্স মিল্ক নিয়ে নিলাম। যেহেতু আমি 1.5 লিটার দুধের সাথে কনডেন্স মিল্ক দেব, তাই আমি অর্ধেকটা দিলাম। এটা ঠান্ডা দুধের সাথে মিক্স করে নিলেই চলবে, আর জাল করতে হবে না। এবার আমি ডিম দিব। যেহেতু আমার 1.5 লিটার দুধের সাথে কনডেন্স মিল্ক দিয়ে প্রায় 1 কেজি 800 গ্রাম দুধ হয়েছে, সেখানে আমি 10টার মতো ডিম দিব। আমি প্রথমে কিছুটা ডিম ভেঙে ফেটিয়ে নেব, তারপরে আবার বাকি অর্ধেক ডিম দিয়ে ফেটিয়ে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে। লবণ দিলে মিষ্টির যে টেস্ট খুব ভালোভাবে পাওয়া যাবে। এবার ভালো করে ফেটিয়ে নেব। তোমরা যে যেভাবে সুবিধা পাও ফেটিয়ে নিতে পারো সেভাবে। এবার আমি বাকি ডিমগুলো দিয়ে দেব। তিন থেকে 4 মিনিটের মতো ভালোভাবে ফেটিয়ে নিলেই চলবে। আরেকটা কথা বলে রাখি, আমি কিন্তু আগে থেকে দুধের সাথে চিনি জাল করে নিয়েছি, না হলে চিনিটা গলতে চায় না, মানে পুডিংয়ের ভিতরে সাদা সাদা ছিদ্র ছিদ্র হয়ে থাকে। এবার ডিমটাকে মিশিয়ে দেব। আমি কিন্তু বড় পুডিং বানাবো। আমার পুডিংয়ের ওয়েট হবে 1.5 কেজি। দুইটা পুডিং হবে, তাই 3 কেজি দুইটায়। এবার তোমরা চাইলে এটাকে ছেঁকে নিতে পারো, আমি ছেঁকে নেব না, কারণ তাহলে দুধের স্বাদটা চলে যায়। আমার কাছে মিষ্টির পরিমাণটা কম মনে হয়েছে, তাই আমি আরেকটু চিনি দিয়ে মিষ্টি করে নিলাম। এবার ক্যারামেল তৈরি করে নেব। এটা নাড়াচাড়া না করাটাই ভালো, চিনিটা দিয়ে আস্তে রেখে দিলে চলবে লো হিটে। তবে যাদের চুলার মাঝখানে শুধু গ্যাস থাকে, চারদিকে তাপ থাকে না, তাদের জন্য একটু নাড়াচাড়া করে দিলে সুবিধা হবে। সাইডে সাইডে যে চিনিগুলো রয়েছে সেগুলোকে আমি নিয়ে নিয়ে গলিয়ে দিলাম। এবার আমার ক্যারামেলটা সেট হয়ে গেল। এবার আমি দুধটাকে ঢেলে দিব। তোমরা চাইলে এটা ছেঁকে নিতে পারো, আমি ছেঁকে নেব না, যেহেতু দুধের স্বর আছে এখানে। দেখার সৌন্দর্যের জন্য ছেঁকে নিলেই ভালো হবে। এবার বসিয়ে দেব। একটা কড়াইয়ের ভিতরে একটু পানি দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম, বা তোমরা তাওয়াল যে কোনো কাপড় দিলেই চলবে ভাঁজ করে। এবার বাটিটাকে বসিয়ে দেব। হাতে সময় কম থাকলে ঢেকে দিতে পারো, হাতে সময় যদি বেশি থাকে তাহলে খোলা রাখলেই সুবিধা হবে। আরেকটা কথা খেয়াল রাখতে হবে, বাটিটার যেন 3 ভাগের 1 ভাগ পানিতে ডুবে যায়।
আর 2 ভাগ যেন পানির উপরে থাকে। ফিরে আসলাম আধা ঘন্টা পরে। আমার পুডিংটা সেট হয়ে গেছে একদম। এবার এটাকে ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে। নর্মাল ফ্রিজে 2 ঘন্টার মতো রেখে এবার নিয়ে আসলাম। আমি এখানে তোমাদেরকে দুটো পুডিং ঢেলেই দেখাবো। দেখো কত সহজে কত সুন্দর একটা পুডিং হয়েছে। এবার সেকেন্ড পুডিংটা বের করে দেখাই। এটাও দেখো কত সুন্দরভাবে সেট হয়ে গেছে। তবে গরম গরম ঢালতে যাবে না, গরম গরম ঢাললে একদম খুলে যাবে, গলে গলে যাবে। আমার পুডিংটা যেহেতু বড়, তাই বড় প্লেট নিয়ে নিলাম ঢালার জন্য। এই আমার পুডিং এর ফাইনাল লুক। তোমরা দেখেই বুঝতে পারতেছো এটা কতটা সহজে কত সুন্দর একটা পুডিং তৈরি হয়েছে। একদম পারফেক্ট একটা পুডিং। এভাবেই তোমরা খুব সহজে বাসায় বসে তৈরি করে নেবে এবং আমাকে কমেন্ট করে জানাবে। পুডিংটা ঠান্ডা অবস্থায় খেতে দেবে, এটা খেতে খুবই সুস্বাদু। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবে, আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে। এই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।